কিছু কিছু মানুষ আমরা লক্ষ্য করি যে তারা তাড়াহুড়ো করে ওযু করে হাতা এভাবে জড়িয়ে তারা সালাতে অংশগ্রহণ করে, জামাতে দাঁড়িয়ে যায়। তো এই যে হাতা জড়িয়ে রাখলো, হাতা জড়িয়েই এভাবে সালাত শুরু করে দিল। কিংবা পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি আমরা যত্নশীল, এই সালাত আদায় করতে যে আমরা যারা প্যান্ট পায়জামা পরি, অনেকেই আমরা এই প্যান্ট পরতে যে আমরা গিরের টাকনুর নিচে পরিধান করি। যখনই আমরা টাকনুর নিচে প্যান্ট পরিধান করি, অনেক সময় দেখা যায় যে আমরা সালাতের টাইমে এসে প্যান্টটাকে মুড়িয়ে রাখি, গুটিয়ে রাখি গিরের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছেও দূরে, দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সে বিষয়টি হচ্ছে, আমরা শহর বন্দরে, গ্রামে কিংবা শহরে যেখানে আমরা মসজিদে সালাত আদায় করতে যাই, দেখি কিছু কিছু মানুষ আমরা লক্ষ্য করি যে তারা তাড়াহুড়ো করে ওযু করে হাতা এভাবে জড়িয়ে তারা সালাতে অংশগ্রহণ করে, জামাতে দাঁড়িয়ে যায়। কেমন? তো এই যে হাতা জড়িয়ে রাখলো, হাতা জড়িয়েই এভাবে সালাত শুরু করে দিল। কিংবা পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি আমরা যত্নশীল, এই সালাত আদায় করতে যে আমরা যারা প্যান্ট পায়জামা পরি, অনেকেই আমরা এই প্যান্ট পরতে যে আমরা গিরের টাকনুর নিচে পরিধান করি। যখনই আমরা টাকনুর নিচে প্যান্ট পরিধান করি, অনেক সময় দেখা যায় যে আমরা সালাতের টাইমে এসে প্যান্টটাকে মুড়িয়ে রাখি, গুটিয়ে রাখি গিরের উপরে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জোরালোভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন, এই বিষয়টি যাতে না করে বান্দা, কোনো উম্মাত, কোনো মুসলিম, কোনো মুসল্লি এই কৃষ্টি কালচার, এই শিষ্টাচার যেন না রাখে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়ালা নাকফিতা সিয়াবা ওয়া শিয়ারা, সালাতরত অবস্থায় কোনো ব্যক্তি, কোনো মুসল্লি তার হাতা বলেন, শার্ট, পাঞ্জাবি, সোয়েটার অথবা প্যান্ট অথবা পায়জামা, এগুলির হাতা মোড়ানো বা কাপড় পল্টিয়ে রাখা, মুড়িয়ে রাখা, এটা থেকে বিরত থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং চুলকে গুটিয়ে রাখা, চুলকে মুড়িয়ে রাখা, চুল মোড়ানো অথবা হাতা পল্টানো, হাতা যেটা মোড়ানো অথবা প্যান্ট মানে মুড়ানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, সালাসাতুল লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আযীম। সালাসাতুল লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দেবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন, ভয়াবহ, ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত উপস্থিতি, সেই তিনজন ব্যক্তির একজন ব্যক্তি হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করে এবং আপনার সালাতের টাইমে ওরা প্যান্টকে মুড়িয়ে রাখে। তার মানে প্যান্ট, পায়জামা, লুঙ্গি এগুলি টাকনুর নিচে পরিধান করা জান্নাত হারাম হওয়ার, জাহান্নামে যাওয়ার একটি প্রধান রাস্তা এবং মাধ্যম। অতএব আসুন আমরা সালাতরত অবস্থায় শার্ট অথবা সোয়েটার অথবা আপনার পাঞ্জাবির হাতাকে গুটিয়ে রাখা থেকে বিরত থাকি। আমরা যেন ওযু করে তাড়াহুড়ো করে দৌড়িয়ে জামাতে অংশগ্রহণ না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জোরালোভাবে নিষেধ করছেন যে এই হাতা মোড়ানো সালাতরত অবস্থায় বৈধতা নেই, সুন্নাহ নয়। অতএব আমরা যারা করি প্যান্ট মুড়িয়ে রাখি অথবা হাতা মুড়িয়ে রাখি সালাতরত অবস্থায়, এভাবে মুড়িয়ে রাখলে সালাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিষ্কারভাবে বলেছেন। সেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যথাযথ মূল্যায়ন করে আমরা এই সুন্নাহকে যেন পালন করতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধাজ্ঞা জারি করেছেন, হাতা মোড়ানো অথবা প্যান্ট টাকনোর উপরে মোড়ানো, কাপড় মুড়িয়ে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এটাকে নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধ করেছেন, বিরত থাকতে আদেশ করেছেন। অতএব আমরা সালাতরত অবস্থায় হাতা হোক এবং প্যানের মানে মুড়ি হোক, এটা মুড়ানো অথবা জড়িয়ে রাখা থেকে আমরা সকল মুসলিম বিরত থাকব। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন এবং সামর্থ্য প্রদান করুক, মাইন্ড সেটআপকে পরিবর্তন করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।